তারপরে আল্লাহর সাথে সদাচরণ হইতে হবে। আল্লাহর সাথে সদাচরণ হবে সহি আকীদা এবং বিশুদ্ধ ইবাদত বন্দেগীর মাধ্যমে। যারা বিশুদ্ধ ইবাদত বন্দেগী করে না, ইবাদতে ভেজাল আছে, খুলুসিয়ত নেই, নিয়তে ইখলাস নেই, আন্তরিকতা নেই, নিষ্ঠার সাথে ইবাদত বন্দেগী করে না, তাদের আল্লাহর সাথে সম্পর্ক খারাপ, তাদের জন্য দুর্ভোগ রয়েছে, তাদের জন্য সর্বনাশ রয়েছে। তাই আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফা হারফে আতিফা, অতঃপর জি, ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ, ওয়াইলুন মানে হালাকুন, দুর্ভোগ, ওয়াইলুন মানে হচ্ছে পরিতাপ, পরিতাপের বিষয়, এটাও করতে পারে বাংলাতে, আপনি বলতে পারেন। আর লাম হারফে জার মুসাল্লিন, মুসাল্লিন মুসাল্লুন কি এটা এক বচন না বহু বচন? বহু বচন। কিসের এক বচন? কি মুসাল্লি, অমুক মুসাল্লি বলছেন না, মুসাল্লি হচ্ছে এক বচন, একজন নামাজি, আর বহুজন হচ্ছে হ্যাঁ একাধিক হলে মুসাল্লিন। জি, তো আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ, সুতরাং পরিতাপের বিষয়, সুতরাং সর্বনাশ ওই সব নামাজিদের জন্য, ওই সব মুসল্লিদের জন্য, ওই সব সালাত আদায়কারীদের জন্য, সালাত আদায় করে তারপরে তাদের জন্য কি রয়েছে? দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে, পরিতাপের বিষয় রয়েছে। এখানে যদি কেউ থেমে যায় তো কেমন অর্থ হবে? নামাজিদের জন্য কি দুর্ভোগ? হ্যাঁ, এমনি তো নামাজ পড়ে না, আর এখানে কেউ থেমে গিয়ে যদি আল্লাহ আকবার, কেউ যদি বলে আমি গোটা সূরা পড়বো না, 3-4টি আয়াত তো হয়ে গেছে, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাহু আকবার, রুকুতে চলে গেল, কি করলো? সর্বনাশ করলো না? এক জাহেল নিজেকেও সর্বনাশ করলো আর মানুষকেও সর্বনাশ করলো। যারা আরবি বুঝে বলে কিরে ফাওয়াইল মাসে তার ছাড়, নামাজ ছাড়, বলছে নামাজিদের জন্য দুর্ভোগ, তাই না? তাহলে বোঝা গেল যে কোরআনে কোন জায়গায় ওয়াকফ করে থামতে হবে আর কোন জায়গা থেকে স্টপ করে আপনি রুকুতে যেতে পারি, এটাও জানতে হবে। কথা ঠিক কিনা? তাহলে অসম্পূর্ণ কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যদিও আয়াত আছে, এমনি থামেন, আপনি শ্বাস থামান, কিন্তু এখানে থেমে গিয়ে রুকু চলে যাবেন অথবা পড়লেন আর এখানে থেমে গেলেন, গল্প করতে লাগলেন, না না না, মোটেই না, নামাজও নাই, কিন্তু হয়তো তেলাওয়াত করছেন আর হঠাৎ করে একটা লোক বলে আসসালামু আলাইকুম, আর ওইখানে তখন সেই সময় পৌঁছেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়ালাইকুম আসসালাম, বন্ধ করে দিলেন, চলল, কিন্তু মন্ত্র পাঠ করছেন। আজকাল অধিকাংশ তেলাওয়াতকারী তো মন্ত্র পাঠ বুঝেই না যে কি পড়লাম, বলে দিল যে মুসল্লিদের সর্বনাশ, মুসল্লিদের সর্বনাশ, আর তারপরে গল্প করা শুরু করলো, অন্যায় কাজ করলো না। জি, তাহলে বুঝে কোরআন পড়তে হবে, এটা খুব জরুরি। কোন মুসল্লিদের জন্য সর্বনাশ? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা যারা, হুম ওরা জমির, আল্লাযীনা ইসম মৌসুল আর হুম হচ্ছে হুয়া হুমা হুম জমির মুনফাসিল। আন সালা আন হারফে জার, সালাত, সালাত যেটাকে আমরা বাংলা ভাষীরা, উর্দু ভাষীরা কি করেছি? ফার্সি থেকে ধর্মকর্ম নেওয়ার কারণে নামাজ বানিয়ে দিয়েছি। সলাৎ, সলাৎ ইবাদত, সুতরাং সলাৎকে সলাৎ বলে উচিত। আমি মাঝে মাঝে নামাজ বলি, আবার দ্বিধাদ্বন্দ্ব লাগে, কিন্তু মানুষকে বোঝাবার জন্য মাঝে মাঝে বলি, তবে কারাহাতের সাথে বলি, ঘৃণার সাথে বলি, আমি পছন্দ করে বলি না, সোজা কথা। হ্যাঁ, যদি কখনো সলাৎ আল্লাহ নবীকে দুরুদও বলি আর সিয়ামকে রোজাও বলি, তা আমি কিসের সাথে বলি? ঘৃণার সাথে বলি, কারাহাতের সাথে বলি। এই সব শব্দটি পছন্দনীয় নয় আমার কাছে। হ্যাঁ, পছন্দনীয় হচ্ছে সম বা সিয়াম, পছন্দনীয় হচ্ছে সলাত আলা নবী, পছন্দ হচ্ছে আসলাহ, সলাত। জি, এগুলো হচ্ছে ইসলামিক টার্ম, পরিভাষা। সুতরাং সেটা যেইভাবে ইসলামে কোরআন এবং সুন্নাহ ওয়াহিতে এসে ওইভাবে রাখা উচিত। আল্লাযীনা হুম আন সালাতিহিম, আন সালাতিহিম, আন মানে কি? আন মানে থেকে, আন মানে থেকে, মিন মানেও থেকে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য আছে। আন মানে সরে গিয়ে, থেকে। আন সালাতিহিম, তাদের সালাত হতে, সাহুন, সাহা ইয়াসহু, সাহা ইয়াসহু থেকে সাহুন ইসিম ফাইলের জামার সেগা, সাহিন সাহিয়ুন ওয়াহিদ, আর সাহুন হচ্ছে জামা। সাহুন মানে হচ্ছে উদাসীন, অমনোযোগী, গাফেল। জি, এগুলি অর্থ। তাহলে কি অর্থ হবে? ওই সব মুসল্লিদের জন্য সর্বনাশ রয়েছে, দুর্ভোগ রয়েছে। এর আগে বলেছি ওয়াইল নামক একটি জাহান্নাম আছে, তাহলে ওয়াইল নামক জাহান্নাম কার জন্য? ওই রকমের মুসল্লিদের জন্য, নামাজিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত
সম্পর্কে বা সলাত হতে উদাসীন, যারা তাদের সলাত হতে উদাসীন, যারা তাদের নামাজে অমনোযোগী, উদাসীন তর্জমা করেন অমনোযোগী করেন। জি হ্যাঁ, জি। এর মানে এই নয় যে যারা নামাজে ভুলে যায়, কারণ সাহায়াসু মানে ভুলে যাওয়া হয়, সাহায়াসু মানে ভ্রম হয়ে যাওয়া, সাহুন মানে ভ্রম, সাহুন মানে ভুলে যাওয়া, অনিচ্ছাকৃত ভুলে যাওয়া, এটাকে সহ। এই জন্য সিজদা সহকে কি বলে? কখন হয় সিজদা সহ? যখন ভুলে গেছেন, কম করে দিয়েছেন ভুলে যাওয়ার কারণে, বা ভুলে যাওয়ার কারণে কি করে দিয়েছেন, বেশি করে দিয়েছেন, বা ভুলে যাওয়ার কারণে সন্দেহ হয়ে গেছে, সবখানে কিন্তু ভুলে যাওয়া আছে, তাই না? তিনটি ক্ষেত্রে যে সুজুদে সহ বা সিজদা সহ আছে, তিনটি ক্ষেত্রেই ভুলে যাওয়া কাজ করছে। তো যদি কেউ সালাত আদায় করতে করতে ভুলে যায় যে 3 রাকাত পড়লাম না 4 রাকাত, আমি আত্তাহিয়াত প্রথমটা পড়লাম কি পড়লাম না, অমুক কাজটা করলাম কি করলাম, 2 সিজদা করলাম না 1 সিজদা, এরকম যদি সন্দেহ হয়ে যায়, তাহলে কি জাহান্নামে যেতে হবে নাকি? তাহলে হ্যাঁ, জাহান্নামে যেতে হবে? না, যেতে হবে না, না যেতে হবে না। খুব সুন্দর কথা বলেছেন একজন তাবেঈ আতা ইবনে দিনার, আতা ইবনে দিনার, ইবনে কাসির রহমাতুল্লাহ তার উক্তিটা উল্লেখ করে শোনাই আপনাদেরকে, পরে বুঝাচ্ছি। আলহামদুলিল্লাহিল্লাযী ক্বালা আন সালাতিহিম সাহুন, আল্লাহর যাবতীয় প্রশংসা, সেই সত্তার যাবতীয় প্রশংসা, গুণগান শুকরিয়া, যিনি বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আন দিয়ে বলেছেন। ওয়ালাম ইয়াকুল ফি সালাতিহিম সাহুন, এই কথা বলেনি যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, বলেনি, ফি বলেননি, বলেন কি বলেছেন? আন বলেছেন। ফি আর আনে কি পার্থক্য এখন তাহলে বুঝাই। যারা আরবি বুঝেন তারা তো বুঝে নেবেন ভালো করে, কিন্তু যারা ভালো করে আরবি বুঝেন না, বুঝবেন না। ফি মানে ভিতরে, যারা সলাতের ভিতরে, নামাজের ভিতরে কি করে, হ্যাঁ, ভুলে যায়, সাহুন, যাদের নামাজের ভিতরে ভ্রম হয়ে যায়, যারা নামাজের ভিতরে উদাসীন হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, যার ফলে না ভুলেছে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত অমনোযোগী হয়েছে বা উদাসীন হয়েছে একটু, তখনই কি হয়েছে, মেমোরি থেকে হারিয়ে গেছে, আরে ভাই 3 পড়লাম না 4 পড়লাম, হ্যাঁ, এখন আত্মাহাতে বসতে হবে না, উঠতে হবে, কথা ঠিক কিনা? ফি যদি বলতো তো নামাজের ভিতরে হয়ে যেত, তাহলে যদি কারো নামাজের ভিতরে এইরকম সহ হয়ে যেত তাহলে শাস্তির যোগ্য হয়ে যেত কিনা? কিন্তু না, শাস্তির যোগ্য কি? কেউ যদি অনিচ্ছাকৃত নামাজে এরকম ভুলে যায় তো তার শাস্তি হবে নাকি? গুনাহ হবে নাকি? না, কোনো গুনাহ হবে না। কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। ভালো করে শুনে রাখেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ হয়েছে না হয়নি? 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরে দিয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন, হয়েছে না হয় নাই? তারপরে কোনো সাহাবী সাহস করেন না, আবু বকর ওমর আছেন, কেউ সাহস করে না, কি জানি কি হইলো না হইলো, বলতে কারো সাহস হয় না কথা। একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল খিরবাক, জি হ্যাঁ, জুলিয়াদাইন, হাত বড় লম্বা লম্বা হাত, জি, উনি খুব সাহসী, বলে ফেললেন, বললেন আকুসরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, নামাজে কসর হয়ে গেল সলাতে, নাকি আপনি ভুলে গেছেন? বলছেন লাম আনসা ওয়ালাম ইউকসার, আমি ভুলিও নি আর কসরও হয়নি। যে বাড়িতে বসে থেকে, মদিনা বসে থেকে, মক্কি মানুষের কসর আছে নাকি না মুসাফিরের? তো সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আমরা কসর পেয়ে গেলাম, আর 4 পড়তে হবে না, এরকমটা হইলো জোহর আসরে, নাকি আপনি ভুলে গেছেন 2 সালাম ফিরেছেন? নবী সাল্লাল্লাহু বলছেন না, কোনোটাই হয়নি, কোনোটাই বলা হচ্ছে, তারপরও খেয়াল আসছে না, চিন্তা করেছেন গুনাহ হবে নাকি? গুনাহ হলে আল্লাহ নবীকে এরকমটা করাইতেন না, তো নবীকে দিয়ে কেন করাইলেন? নবীর তো এরকম সাধারণত হয় না, কেন করাইলেন আল্লাহ রাব্বুল আলামিন? যদি নবীর না করাইতেন তাহলে আজকাল ইমামরা রেহাই পেত না মুক্তাদির কাছ থেকে। মুক্তাদিদের যে ঝড় তুফান চলতো, জুলুম অত্যাচার চলতো ইমামের ওপর, আল্লাহ ভালো জানে, কিন্তু ইমামরা অন্তত বলতে পারবে যে আরে ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম সহ হয়েছে, আমার তো হইতেই পারে, ঠিক না? কথা বোঝা গেছে? আজকাল দেখছেন না, একটা ইমাম ভুল করলে কি যে শুরু করে মুক্তাদিরা, 1 মিনিট দেরি হইলে কি অবস্থা, হ্যাঁ, 1 মিনিট আগে হইলে কি অবস্থা, একটা ভুল হলে কি অবস্থা, জি। অথচ নামাজি পড়ে না হয়তো, আর যারা নামাজ পড়ে না তারাই বেশি বাড়াবাড়ি করে, যারা আধা নামাজি তারাই বেশি বাড়াবাড়ি করে, যারা বেদাতি নামাজি তারাই বেশি বাড়াবাড়ি করে। এই নামাজ হইল না, কিরম করে নামাজ পড়িয়ে দিল, হইল না, এরকম এগুলো কে করে? বিদাতিরা বেশি করে এগুলো, আর না হলে বেনামাজি আধা নামাজিগুলো বেশি করে।
যারা জ্ঞানীগুণী মানুষ, যারা পড়াশোনা মানুষ, তারা কখনো এইসব করেন। ফি সলাতহিমের অর্থ ওইটা হয়ে গেল। ফি বলেন, কি বলেছেন? আন সলাতহিম, যারা তাদের সলাত হতে উদাসীন বা সলাতের ব্যাপারে অমনোযোগী, সলাতের ক্ষেত্রে অমনোযোগী। কারা তারা? কয়েক রকম হইতে পারে। যারা সলাতে কিছু শর্ত রয়েছে, শর্তগুলি ঠিক করল না, ভালো করে উজুই করলো না, কিবলা যে কোন দিকে তাই তলাশ করলো না, গেল কোনো হোটেলে গেল বা নতুন জায়গায়, আর একদিকে শুরু করে দিলে হলো। মরুভূমিতে নামাজ শুরু করলো কোনো জায়গায়, একদিক শুরু করলি তো হইলো, কাউকে জিজ্ঞাসা না, না না এরকম করবেন না। শর্ত, তারপরে রুকুনগুলি এত তাড়াহুড়া করছে, রুকুনই ঠিক রাখে না, না তার কিয়াম ঠিক আছে, না রুকু ঠিক আছে, না সজুদ ঠিক আছে, ধাই ধাই ধুই ধুই মুরগির ঠোকর মারার মতো। জি, এদের জন্য এই শাস্তিগুলো। জি হ্যাঁ, ওয়াজিব ছেড়ে দিল, এদের জন্য এই শাস্তি রয়েছে। সুন্নতের ক্ষেত্রে এই শাস্তি না হইলেও সুন্নত যারা ছাড়ছে, কেন ছাড়ছে? যদি সুন্নত সম্পর্কে এলেম নেই, রফায়দান জানে না, আমিন জোরে বলতে হয় জানে না, এগুলো জানে না, সেই জন্য ছেড়েছে, তাহলে গুনাহগার নাই। কিন্তু একটা লোক জানলো, তারপরে আমি এইসব হাদিস মানি না। কেন মানি না? আমি মযহাব মানি, সেই জন্য তার অবশ্যই গুনাহগার। কারণ মযহাব হচ্ছে ইমামের কথা, আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সুন্নাহ, তার কথা অথবা তার আমল। সুতরাং আপনি কাকে প্রাধান্য দিলেন আপনার জীবনে? আপনার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলা হয়েছে না? লাকাদ কানা লাকুম ফিল মাযহাবি উসওয়াতুন হাসানাহ বলা হয়েছে? লাকাদ কানা লাকুম ফিল ফিকহি উসওয়াতুন হাসানাহ বলা হয়েছে? লাকাদ কানা লাকুম ফিল ইমামে উসওয়াতুন হাসানাহ বলা হয়েছে? বুঝেন একটু ভালো করে, তাহলে বোঝা গেল যতক্ষণ জানেন না অসুবিধা না, আল্লাহ সুন্নতের ক্ষেত্রে ছাড়বেন, হয়তো নেকিটাই কমলো। কিন্তু যখন জানলেন কেন ছাড়ছেন, জানার পরে যদি আস্থা না হয় সেটা আলাদা কথা, কিন্তু জানার পর আপনি খোঁজ করেন। কমপক্ষে যদি একজনের কথার উপর আস্থা না হয়, তাহলে আপনি নিজেই খোঁজ করেন, নিজে হাদিসের কিতাব নাড়াঘাটা করেন, দেখেন যে কোনটা সহিহ সুন্নাত, ওই মোতাবেক আমি সালাত আদায় করব। যদি এটা না করেন তো অবশ্যই আল্লাহর কাছে পকড়া হইতে পারে। জি, সতর্ক হওয়া উচিত। তারপরে সলাত হতে উদাসীন আর এক রকম হচ্ছে যারা সলাত মোটেই পড়ে না, বেনামাজি, পুরো উদাসীন, অথবা আধা নামাজি, 3-4 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে পুরা, মাঝে মাঝে কম। ফজরটা পড়ে না, বলছে শেখ সবই পড়ি কিন্তু ফজরটা পারি না, একটু দোয়া করি, তাই না? দোয়া দিয়ে পার হয়ে যাবে ও। জি, দাওয়াত নিবে না, ও দোয়া দিয়ে পার হবে। ইসলামের দাওয়াত দিলে ওটা কবুল করবে না। ফজরে ডাকলে হাইয়া আলাস সালাহ হাল ফালা দাওয়াত নয় তো, দাওয়াত আসো, দাওয়াত দিচ্ছে, দাওয়াতের দিকে আসবে না, শুধু দোয়া দিয়ে ও নাজাত পেতে চায়। কখনো দোয়া দিয়ে নাজাত হবে না। জি, যতক্ষণ পর্যন্ত দাওয়াত কবুল না করবে, আগে দাওয়াত কবুল করতে হবে, তারপরে দোয়াতে কাজ করে। ভালো করে শুনে রাখেন। জি, এইরকমই যারা সলাত আদায় করে, কয়েক রকম বলছি কিন্তু ভালো করে শুনবেন। নামাজে উদাসীন এবং ওদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওদের জন্য দুর্ভোগ, পরিতাপের বিষয়। কারা? যারা সলাত আদায় তো করে কিন্তু টাইম পাস করে। সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়ছে, হ্যাঁ, আসরে ডিউটি থেকে এসে আসর এখানে ঘুমিয়ে গেল, দিল আসরকে ওই সন্ধ্যা 5টা-6টায় পড়ছে, হ্যাঁ, অথবা মাগরিব পরে পড়ছে। এসে মাগরিবের একটু আগে অনেক ভাইরা ডিউটি থেকে আসে 5টার সময়, 1 ঘন্টার টাইম আছে, এই টাইমটা লস করবো, দিল ঘুম, মাগরিব এশা গেল, এশা পরে অথবা এশার সময় মাগরিব পড়ছে। এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, এদের জন্য দুর্ভোগ রয়েছে, এদের জন্য সর্বনাশ রয়েছে, এদের জন্য পরিতাপের বিষয় রয়েছে। ভালো করে শুনে রাখেন। জি, এইরকমই যারা বেদাতি সালাত আদায় করে কিন্তু নাওয়াইতো দিয়ে শুরু করে, যাই নামাজের দোয়া দিয়ে শুরু করে, আনা ইমামুল লিমান হাজারা ইয়ামাল্লাম ইয়াহজুরু, অথবা ইক্তাদাইতু বিহাজাল ইমামের মুক্তাদি, আর সম্মিলিত মোনাজাত, এসব বিদাত দিয়ে সালাত পড়ে। তারা নামাজের ক্ষেত্রে উদাসীন। নামাজ শিখতে হবে, সালাত শিখতে হবে, সহি সালাত, ওর ধারে না। আরে সারা জীবনে এতদিন ধরে সালাত আদায় করছে, নামাজ পড়ে আসছে, আজকে আবার সৌদি আরবে এসে নামাজ শিখতে হবে নাকি? হ্যাঁ, জানি না, অনেক শিক্ষিত লোকেরা আছে, দুনিয়ার শিক্ষা শিক্ষিত, ওরা 5 ওয়াক্ত সালাত পড়ে কিন্তু সহি সালাত শিখার কোনো চেষ্টা নেই। জানছে যে নামাজে ভিন্নতা দেখছি, অন্যরা অন্যরকম পড়ছে, তাহলে কোনটা ঠিক? প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগছে, কিন্তু ভিতরে একটা অহংকার কাজ করছে, অথবা গোঁড়ামি কাজ করছে, একটা অন্ধত্ব, তাকলিদে আমা, অন্ধ অনুসরণ কাজ করছে, অতিভক্তি কাজ করছে। আমাদের এত বড় বড় হুজুরা ভুল করেছে, যেটা এতদিন পড়ে এলাম ওইটাই করব, আর বুঝাবুঝি নেই। ওয়াকালু কুলুবুনা গুলফুন, ওদের মনের কথা হচ্ছে আমাদের অন্তর হচ্ছে আবৃত, আর অন্য নতুন কথা জানার দরকার নেই।
দরকার নেই ওইসব কথা জানা, অথচ নতুন না, ওইটাই পুরাতন কোরআনে বা হাদিসের কথা, যে সাল্লু কামা রাআইতুমুনি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করো। জি, আর ওদেরকে যদি চিনতে হয়, যারা সলাতের ক্ষেত্রে উদাসীন, ওদেরকে চিনতে হয়, তো তাদের একটি গুণ হচ্ছে, একটি দোষ হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা দেখানোর জন্য সলাত আদায় করে, যারা দেখায়। রাআ ইউরাই, জি, বাবে মুফালাত থেকে, এর মানে হচ্ছে অন্যকে দেখানো, দেখানোর জন্য কাজ করে। ভালো কাজ করে কিসের জন্য? লোক দেখানো ভালো কাজ করে। সুতরাং লোকজনের সামনে থাকলে নামাজ পড়ে নেই, লোকজনের চোখের আড়ালে থাকলে যাই না। আশেপাশে বাড়িতে মেহমান থাকলে দেখবেন মসজিদে আগেই ছুটলো। অনেক বাড়িতে গেছি, মসজিদে যাই না, কিন্তু যখন দেখলো যে মেহমান হয়েছে ও আগে রেডি হয়ে আছে। অথবা আমার বাড়িতে মেহমান হয়েছে, আমার বাসায় মেহমান হয়েছে, ও আগে রেডি, আমার আগে রেডি হয়ে দেখছি উজু টুজু করে একেবারে রেডি হয়ে আছে। অথচ ভালো করে জানা আছে যে মসজিদে যায় না মুসল্লি, মাঝে মাঝে হয়তো নামাজেও ঘাটতি আছে। তো এরা কি, এদের জন্য দুর্ভোগ রয়েছে। আমার খাতিরে এত যত্ন নামাজের, মানুষের খাতিরে যত্ন, শ্বশুরের খাতিরে নামাজ, হ্যাঁ হুজুরের খাতিরে নামাজ, বাপের খাতিরে, বাপ আছে রাগ করবে, মা আছে রাগ করবে, সেই জন্য আর তারপর আর নেই। অথবা কফিল আছে রাগ করবে, হ্যাঁ একেবারে এক্সিটও লেগে যেতে পারে, রুজি ছুটে যেতে পারে, হ্যাঁ দানাতে আঘাত হবে। সুতরাং এইখানে নামাজ, সেটা চোখের আড়ালে নামাজ নেই, এদের জন্য দুর্ভোগ রয়েছে।